পিছিয়ে গেল প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলা। যে এই মামলার এর আগেই হাইকোর্টে এই বিষয়ে রায় দিয়েছিল এবং তারই প্রেক্ষিতে এই মামলাটি ফের সুপ্রিম কোর্টে যায়। মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হবে না এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। হাইকোর্টের রায় বহাল রেখে দিল সুপ্রিম কোর্ট। অগস্টের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নির্দেশ। এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলেছেন শোনাবো। বিচারপতি দীপঙ্কর দত্ত আজকে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে প্রাথমিকের ৩২,০০০ মামলাটি ছিল এবং সেই মামলাটিতে আমরা নির্দিষ্টভাবে দেখিয়েছি যে কিভাবে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, কিভাবে টেট ফেল ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, কিভাবে প্যানেল এখনো টিল ডেট পাবলিশড হয়নি, সমস্ত কিছু কনসিডার করে আজকে মামলাটি গৃহীত হয়েছে। এবং মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে একটি ইসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা পাস না করে কিভাবে লোকজন চাকরি পেতে পারে। আজকে মহামান্য বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী আগস্ট মাসের 3rd উইকে মামলাটি রেখেছেন।